ছিল আমাদের পাড়ার রক্ষাকালী পুজো। তো পুজোর দিন আমরা সবাই কি কি করলাম, কি কি হলো, সেগুলোই আজকে শেয়ার করব। আর এবছর মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছরই সাজানো হয়, কিন্তু এবছর যেন একটু বেশিই ভালোভাবে সাজিয়েছে। আর আমরা এখন চলে গেছিলাম পুজোর জন্যে ফুল কিনতে। ফুলের ওখানে গিয়ে দেখি অনেকজন ফুল বসেছে ফুল বিক্রি করতে। ওখান দিয়ে আমরা ফুল নিয়ে চলে এলাম। আর মা ওলা বিবি মায়ের মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপর আমি আর আমার বোন চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে। আইসক্রিম না পেয়ে ফুল তুলে নিয়ে চলে এলাম, দেখছি তখন ঠাকুর আনতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে গেছে। তো বাড়িতে এসে দেখি অন্য পাড়ার পুজো হচ্ছিলো, ওখানে ভোগ দিচ্ছিলো, তাই একটু ভোগ খেয়ে নিলাম। তারপরে দেখো ঠাকুর নিয়ে চলে এসে 10টার দিকে সবাই নাচতে নাচতে এখন ঠাকুর ঢোকাচ্ছে। তোমাদের কার কার পাড়ায় এমনি রক্ষাকালী পুজো হয় আমাকে কমেন্টে জানিও। এখন মন্দিরে ঠাকুরটাকে আনছে, ঠাকুরটাকে বসাবে মন্দিরে। তারপর যারা উপোস করেছে তারা মালা দিয়ে, অনেকের মানত থাকে মা আসলে জল খাবে, সেটা করবে। যেহেতু আমার পিসি এবছর উপোস করে পুজো দিয়েছিল, তাই আমি জানি। তো এখন মাকে নামানো হচ্ছে গাড়ি থেকে মন্দিরে ঢোকাবে বলে। ফাইনালি দেখো মাকে মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে এবং মাকে বসানো হয়ে গেছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, একদম খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম। আর রাত 2টোর দিকে আমরা গেছিলাম সবাই গন্ডি কাটবে। পুকুরে চান করতে যেতে হয়, তাই পুকুরে চান করতে, মানে যারা উপোস করেছে তারা চান করবে, তো গেছিলাম ওখানেই। ওখান থেকে সবাই চান করে এখন গন্ডি কাটতে কাটতে আসছে। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে পুকুরটা, তো ওখানেই যাওয়া হয়েছিল। সবাই এখানে গন্ডি কাটতে কাটতে আসবে, এখান থেকে এসে সবাই পুজোতে বসবে। পুজোর ক্লিপ আর নেওয়া হয়নি। ভোরবেলা আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর ভাসান দিয়ে দিতে হয়, তো এখন আমরা যাচ্ছি ভাসানে। যদিও আমরা ভাসানে যেতে পারিনি, কেন ভাসানের সময় একটু ঝামেলা হয়ে গেছিলো, তাই আমরা আর্ধেক রাস্তা থেকে